আসসালামু আলাইকুম। বিগত 17 বছরের সুনাম সামান্য কিছু নেতাকর্মীর কারণে ধুলায় মিশিয়ে যাচ্ছে বিএনপিকে ভোট চাইতে হবে না। এ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু 17 বছরের সুনাম মাত্র একটি বছরে একেবারে ধুলায় মিশিয়ে দিল ওই দলেরই কিছু নেতাকর্মী। এখন বিএনপির কেউ কেউ বলছেন, গত কয়েকদিন আগে টকশোতে দেখলাম ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, বড় দল বড় সমস্যা তো থাকবেই কেন? কথাটা এমন হওয়া উচিত ছিল যে বড় দল বড় সমস্যা আছে, আমরা বড় সমাধানের চেষ্টা করছি, এমন একটা কথা বলা উচিত ছিল। এখানে গুটি কয়েক অপকর্মকারীর কারণে পুরো দলটাকে নিয়ে বাংলাদেশের যতগুলো বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল আছে সবাই বিএনপির এখন প্রতিপক্ষ হয়ে গেছে। কেউ আর আওয়ামী লীগকে প্রতিপক্ষ ভাবছে না। সবাই এখন মনে করছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং সবাই মিলে বিএনপির পিছনে লেগেছে। সুতরাং বিএনপিকে খুব সতর্ক হতে হবে। তার একটা নেতা কর্মী যদি প্রত্যন্ত এলাকায় ছোট ধরনের চাঁদাবাজি বা দখল বাণিজ্য বা কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে, এটা কিন্তু প্রত্যেকটি দলের কাছে তথ্যগুলো যাচ্ছে, প্রত্যেকটি মিডিয়ার কাছে যাচ্ছে। এই জন্য বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সতর্ক হন। সতর্ক না হলে বড় দলের যে আপনাদের যে সুনাম, এটা কিন্তু দুর্নামে পরিণত হতে বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে, দেখেন, গতকালকে মাগুরাতে এনসিপির পদযাত্রা শেষে এনসিপির সভাপতি নাহিদ ইসলাম কি বলছেন? নাহিদ ইসলাম বলছেন যে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরব হন, কাউকে ছাড় নয়। তার মানে কাউকে ছাড় দেওয়ার পক্ষে ইনারা নয়, জনগণকেই কিন্তু বারবার বলছে যে আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন। এখন কথাটা বুঝতে হবে কোন দলের বিরুদ্ধে এই কথাটা যাচ্ছে। সরাসরি কিন্তু বিএনপির নাম উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে কথাটা কিন্তু বিএনপিকেই বলছে। বিধায় এরপরে কিছুদিন আগে রংপুরের সমাবেশে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু বলছিলেন কিসের নির্বাচন? এই এখনো দেশের যে অপকর্ম চলছে, কিসের নির্বাচন? কাকে ইঙ্গিত করে বলছে বলেন তো? বিএনপিকে ইঙ্গিত করে বলছে। তাহলে বিএনপির কিছু নেতাকর্মীর কারণে বড় বড় নেতারা কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়ে আছে, তারা কিন্তু বেকায়দায় পড়ে আছে। অতএব এই যে ছোট ছোট নেতারা যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে, আমি অতি সত্বর অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই নেতাকর্মীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে চলে যান। বিএনপির দুর্নাম করে, বিএনপির নামের যে খ্যাতি আছে এটাকে বিলীন করে দিচ্ছে, ধুলায় মিশিয়ে দিচ্ছে যারা, তাদের সাথে বিএনপির কোনো খাতির বা আপোষ থাকা উচিত নয় বলে আমি মনে করি। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।